হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিজ্ঞান বৃত্তান্ত। আজকে আমরা খুব সহজ উপায়, একদম খুব সিম্পল ওয়েতে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা আজকে শিখবো বা মনে রাখার চেষ্টা করব। বেশি টাফ বা কমপ্লিকেটেড ওয়েতে না, একদম খুব সিম্পল ওয়েতে। চলো দেখি, চেষ্টা করি। কি হয় ইলেকট্রনিক কনফিগারেশনে আমরা এইরকম করে দেখতে পাই 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4a এরকম করে দেখতে পাই। তো সবার আগে বুঝতে হবে এই 1 2 3 4 5 এই জিনিসগুলো কি। 1 2 3 4 এইগুলো হচ্ছে সেল। হ্যাঁ, যে সেলের মধ্যে ইলেকট্রনগুলো কি করে অরবিট করে। আর এস পি ডি এফ এগুলো হচ্ছে সাবসেল। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, একটা সিকোয়েন্স করব যে 1 2 3 4 এই সেলগুলোতে হ্যাঁ কটা করে সাবসেল আছে। হ্যাঁ, কারণ সেলের মধ্যে এই সাবসেলগুলোতে ইলেকট্রনগুলো থাকে। তো এটা মনে রাখার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে 1 নম্বর সেলে হ্যাঁ একটাই সাবসেল 1s, 2 নম্বর সেলে দুটো এস আর পি, 3 নম্বর সেলে তিনটে এস পি ডি, 4 নম্বর সেল এস পি ডি এফ, আর 4 বা 4-এর পর থেকে যতগুলো হবে সবগুলোতে 4টে করে সাবসেল আছে। এইবার যদি কারো প্রবলেম হয় এটা বুঝতে যে এস পি ডি এফ এই যে সিকোয়েন্সটা, যে কোন সিকোয়েন্সে আছে, হ্যাঁ সেটারও খুব সহজ উপায় আছে। কি, এখানে দেখি এস পি ডি এফ এই সিকোয়েন্সে সাবসেলগুলো অ্যারেঞ্জ থাকে। ঠিক আছে, তো এটার একটা খুব সহজ উপায় হচ্ছে মনে রাখার, এতে কোনো লজিক নেই। হ্যাঁ, লজিক দেখতে যেও না, সেটা হচ্ছে এস এস 1 নম্বরে মানে প্রথম সিকোয়েন্সে ফার্স্টে এস আসবে, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। কিভাবে, এস ফর সিঙ্গেল মনে রাখতে পারো এইভাবে, পি ফর পেয়ার, হ্যাঁ পেয়ার মানে 2, তাহলে এস ফর সিঙ্গেল, সিঙ্গেল মানে 1 নম্বরে আসবে, পি ফর পেয়ার, পেয়ার মানে 2 নম্বরে আসবে, ডি এখনকার দিনে মোটামুটি পপুলার 3D ভিডিও 3D অডিও, তাহলে ডি 3 নম্বরে। হ্যাঁ, তাহলে এস প্রথমে, পি 2-এ, ডি 3-তে, আর এফ এফ ফর 4, এ 4-এ। তাহলে সিকোয়েন্স হচ্ছে এস 1, পি 2, ডি 3, এফ 4। হ্যাঁ, আর এরা কিভাবে থাকবে, ফার্স্ট সেলে 1 নম্বরে শুধু এস 1-এ একটা সাবসেল, এস 2-এ দুটো সাবসেল এস পি, 3-এ তিনটে সাবসেল এস পি ডি, 4-এ এস পি ডি এফ, বা 4-এর পর থেকে 4 বা 4-এর পর থেকে 4টে করে। ঠিক আছে, তাহলে এস পি ডি এফ, হ্যাঁ এটা কি সিকোয়েন্স আসবে আমরা বুঝে গেলাম। এবার এস এ পি ডি আর এফ এগুলোতে কটা করে ইলেকট্রন থাকতে পারে, মানে ইলেকট্রনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা। হ্যাঁ, চলো আমরা দেখে নিই কিভাবে দেখবো। এসে আমরা জানি দুটো, একটা আপ একটা ডাউন। হ্যাঁ, আপ অ্যারো আর ডাউন অ্যারো এই দুটোর মানে হচ্ছে আপ অ্যারো ডিনোট করে ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন ইলেকট্রনের, আর ডাউন অ্যারো ডিনোট করে অ্যান্টি ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন। হ্যাঁ, তো এস এর ক্যাপাসিটি দুটো, পি এর ক্যাপাসিটি হচ্ছে 6টা, এই জন্য আমরা S2 লিখি, P6 লিখি। 6টা কিভাবে অ্যারেঞ্জ থাকে, একটা জিনিস লক্ষ্য করো, আমি প্রথমে আপ অ্যারোগুলোকে ফিল করলাম, তারপর ডাউন অ্যারোগুলোকে ফিল করলাম। আমি আপ আর ডাউন একসাথে ফিল করিনি, প্রথমে আপ করেছি তারপর ডাউন করেছি। তার কারণ হচ্ছে এখানে আছে হুনস রুল। হ্যাঁ, হুনস রুল হচ্ছে, হুনস রুলে বলে যে ইলেকট্রনগুলো তার সাবসেলের মধ্যে করবে, প্রথমে সেম ওরিয়েন্টেশন আগে ফিল করবে, তারপর তারপর যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তাহলে তাদের অপোজিট ওরিয়েন্টেশন ফিল হবে। তার মানে পিতে এইভাবে হলো, ডিতে কি হবে, সবগুলো আগে সেম ওরিয়েন্টেশন, আপ হলে সবগুলো আগে আপ ওরিয়েন্টেশন ফিল হবে, তারপরে
ডাউন, আপ মানে হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে সবার আগে ক্লকওয়াইজ ওরিয়েন্টেশন ফিল করবে, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ বা উল্টো হতে পারে, বাট যেটা হবে আগে সেম ওরিয়েন্টেশন আগে ফিল হবে সাবসেলে, তারপরে অপোজিট ওরিয়েন্টেশন ফিল হবে। ঠিক এরকম এফএও এবার এটা কিভাবে মনে রাখবো, এখানে ধরে নেবো অড নাম্বার গুলো 1 3 5 7, এসে কত হবে, এসে হবে 1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু দুটো, এসের ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2, পি এর ক্যাপাসিটি 3 ইন্টু 2 6টা, ডি এর ক্যাপাসিটি 5 ইন্টু 2 10টা, আর এফ এর ক্যাপাসিটি ম্যাক্সিমাম 7 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 14। তাহলে এস পি ডি এফ এই সেল সাবসেলগুলোতে কটা করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, এস এর ক্ষেত্রে দুটো, পি এর ক্ষেত্রে 6টা, ডি এর ক্ষেত্রে 10টা, আর এফ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম 14টা। ঠিক আছে, এটা হয়ে গেল। সেকেন্ড রুলটা হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল। সেটা কি, সেটাতে হচ্ছে যে ইলেকট্রনগুলো আগে লোয়ার এনার্জি স্টেটকে সবার আগে অকুপাই করবে, তারপর হায়ার এনার্জি স্টেটে যাবে। সেটা কিভাবে করব, সেটা হচ্ছে এইভাবে। প্রথমে 1s ফিল হবে, 1s ফিল হওয়ার পর 2s ফিল হবে, 2s ফিল হওয়ার পর 2p, তারপর 3s, তারপর 3p, 3pর পর 4s, 4s ফিল হবে, তারপর 3d, এখানেই ক্যাচ। ঠিক, 3s এর পর 3p ফিল হচ্ছে, তারপরে কিন্তু 3d ফিল হচ্ছে না, 3d ফিল না হয় 4s ফিল হচ্ছে। তার কারণ হচ্ছে 3p এর পর 3d এনার্জি স্টেট অনেক বেশি হাই, এনার্জি লেভেল হাই 4s এর থেকে, ওই জন্য। আর আমরা কি এক্ষুনি জানলাম আবহাওয়া প্রিন্সিপালে, যে আগে লোয়ার এনার্জি স্টেটটা আগে ফিল হবে, দেন হায়ার এনার্জি স্টেট। তাহলে 3p এর পর ওই জন্য 4s ফিল হবে, 4s ফিল হওয়ার পর 3d ফিল হবে, তারপরে আবার সেম 4p এর পরে 4d হবে না, 5s হবে, আবার সেম জিনিস লোয়ার এনার্জি স্টেটকে ফিল করবে। হ্যাঁ, এইভাবে কন্টিনিউ চলবে। তাহলে আশা করি হ্যাঁ তোমরা এই জিনিসটা বুঝেছো। যদি না বুঝে থাকো একটু পজ করো, পজ করে একবার দেখে নাও হ্যাঁ যে কিভাবে সাবসেলগুলোতে কটা করে ইলেকট্রন থাকে, ম্যাক্সিমাম ক্যাপাসিটি কটা, তার সিকোয়েন্স কি, আর কিভাবে আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী লোয়ার এনার্জি স্টেটে আগে কিভাবে ফিল হয়, তারপরে হায়ার এনার্জি স্টেটে ফিল হয়, একটু দেখে নাও। তারপরে একটা ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখাবো। চলো এবার দেখি একটা ইলেকট্রনিক কনফিগারেশন করে। অক্সিজেন সবথেকে কমন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত, 8, তাই তো। তো যা অক্সিজেনের যা প্রোটন নাম্বার সেটা ইলেকট্রন নাম্বার হবে। তাহলে অক্সিজেনের কত হবে ইলেকট্রন, প্রোটন যদি 8 হয় তাহলে ইলেকট্রন 8, তাহলে এর দেখি করে কি হবে 1s2, দুটো ইলেকট্রন চলে গেল 2s2। প্রথমে 1s ফিল হলো, 1s এর ক্যাপাসিটি দুটো ম্যাক্সিমাম ফিল হলো, তারপর 2s এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি আবার 2 দিলাম, তাহলে 2 আর 2 4, তারপর 2p, এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 6টা, কিন্তু অলরেডি 4টে চলে গেছে আর থাকলো গিয়ে 4টে, তাহলে এখানে কটা হবে 2p 4, তাই তো। এভাবে চলো আরেকটা করি, কত করবো, ক্লোরিন 17,
এটা এর ক্ষেত্রে কত হবে? সেম 1:2, 2:2, 2p6, 10টা হয়ে গেল। তারপর 2p এর পরে 3s, 3s2, 12টা, 3p, p এর ক্যাপাসিটি 6টা, কিন্তু অলরেডি এখানে 12টা হয়ে গেছে। 17 থেকে 12 বাদ দিলে থাকে 5, তাহলে p কটা থাকবে? 5টা, তাই তো? তাহলে এটা হচ্ছে ক্লোরিনের কনফিগারেশন। যদি এইভাবে প্রবলেম হয় করতে, এটারও একটা অপশন আছে, সেইভাবেও তোমরা করতে পারো। আমি একটু মুছে দিচ্ছি জায়গাটা। অক্সিজেনে দেখাই কিভাবে করবে। ওয়েট, তোমরা কি করবে? প্রথমে এই চার্ট অনুযায়ী এস আসবে, করে দেবে। এটা হচ্ছে 1s, তারপর 2s, লিখে দেবে। তারপর 2p, সরি, 2p, 3s করে নিলাম। এভাবে ছক করে নিলাম। ছক করে করলে আরো ইজি হবে, যদি তোমাদের প্রথমে বুঝতে অসুবিধা হয়। ক্যাপাসিটি কত? 2 দিয়ে দিলাম, 2 ফিল হয়ে গেল। এখানেও 2। টোটাল অক্সিজেনের 8টা ইলেকট্রন, এসে গেল 2, 1 এসে গেল 2, 2 এসে গেল 2, 4টে থাকলো কি? 4টে, 1, 2, 3। ভালো করে মনে রাখবে কিভাবে করলাম। হুলস রুল মনে রাখবে। সেম কনফিগারেশন আগে যায়, সেম ওরিয়েন্টেশন, তারপর একটা, তাহলে 2, 4টে আর 4টে, টোটাল 8টা। তাহলে অক্সিজেন হয়ে গেল 1s2, 2s2, 2p4। যদি ডাইরেক্ট না পারো, এইভাবে চার্ট করে বক্স করেও করে নিতে পারো, এটাতে আরো ইজি হবে। কয়েকবার এইভাবে প্র্যাকটিস করবে, আশা করি হ্যাঁ আর প্রবলেম হবে না। চ্যানেলটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আর কমেন্ট বক্সে জানাও কেমন হয়েছে। আর আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর শেষে আর ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানেও ফলো করতে পারো। আর কোনো কিছু প্রবলেম হলে সেখানে ডিএম করতে পারো আমাকে। থ্যাংক ইউ।